বাসাবাড়িতে গ্যাস নেই, সিএনজি রিফিল স্টেশনে গাড়ির দীর্ঘ সারি। উৎপাদনের ধস নেমেছে শিল্প কারখানায়। চাহিদার 1/3 কম গ্যাসের সরবরাহে দেশ জুড়ে, তাই প্রকট হচ্ছে লোডশেডিংও। এমন বাস্তবতায় নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মনিরুল ইসলামের রিপোর্ট। দেশে দৈনিক 410 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। সরবরাহ করা হচ্ছে 240 থেকে 260 কোটি ঘনফুট গ্যাস। ফলে চাহিদার 1/3 বেশি গ্যাস সরবরাহ হচ্ছে না। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। রাজধানীর বাড্ডার একটি সিএনজি রিফিল স্টেশনের সামনের সড়কে 2 কিলোমিটার গাড়ির সারি। চাপ কম থাকায় কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস পাচ্ছে না, তাই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। বিশ্বব্যাংকের এক গবেষণায় দেখা যায়, এমন থেমে থাকা ঢাকায় প্রতিদিন 32 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। গ্যাস নিতে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা জায়গা, তো এটা আমাদের অনেক সময় যাইতেছে না। গ্যাস নাই, প্রেসার নাই, লাইনে গ্যাস নাই, আমরা কি করব? এখানে আমার 4টা নজলের মধ্যে একটা নজল চলতেছে, রাতও সেম জিনিস। রাজধানীর বাড্ডা নতুন বাজারের দক্ষিণ নয়ানগর আবাসিক এলাকার চিত্র আরও ভয়াবহ। এখানে গ্যাস আসে মধ্যরাতে আর যায় ভোর রাতে। গ্যাস না পেলেও বিল ঠিকই গুনতে হয়। 4টে বাজে উঠলেও গ্যাস পাওয়া যায় না, তাইলে কেমনে রান্না করবো আর কেমনে খাওয়া দাওয়া করবো? 1টার দিকে রান্না করে আবার 4টের দিকে উঠতে হয়, 5টার দিকে গ্যাস চলে যায়। বিল না দেখে করবো, লাইজে রাখা টেলে ওই জন্য আমরা গ্যাস সিলিন্ডার জ্বালাই, সোলার বিলও দিই, গ্যাস বিলও দিতেছি। তবে সবচেয়ে করুণ দশা দেশের শিল্প কারখানায়, বিশেষ করে পোশাক কারখানায় উৎপাদন কমেছে আশঙ্কাজনক হারে। আমাদের ফ্যাক্টরিতে যে সমস্ত গ্যাস লাইনগুলো আছে, এখানে 24 ঘন্টা আমি বোধহয় 3 ঘন্টা গ্যাস পাই না, যাও পাই খুব কম। আমরা বিভিন্ন টাইপের সিলিন্ডার আমরা সংগ্রহ করি, আমরা বিভিন্ন পাম্পে যখন গ্যাস সিএনজি স্টেশনে বা গ্যাস পাম্পে যখন আমরা গ্যাস সংগ্রহ করতে যাই, সেখানে দীর্ঘ লাইন। গ্যাসের চাহিদা বৃদ্ধি সহ বৈদেশিক মুদ্রা সংকটে গ্যাসের আমদানিতে কিছুটা সাধন, অভ্যন্তরীণ উৎপাদন ও মজুত ঘাটতি এবং বঙ্গোপসাগরে একটি ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাসের এই সংকট সৃষ্টি হয়েছে। বাংলাদেশে অবভিয়াসলি আমাদের যে নিজস্ব গ্যাস সরবরাহ সেটা দিনে দিনে কমে আসছে, সেটা বৃদ্ধি করার সুযোগ আছে। তবে এ সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি বাড়ানোর তাগিদ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিম। 600 মেগাওয়াটের সাথে আরো প্রায় 1000 মেগাওয়াট আমরা জানি বিভিন্ন পর্যায়ে সম্পূর্ণ প্রকল্প শেষ হওয়ার পর্যায়ে আছে। তো সেটা হয়তো এই বছরের মধ্যে আরো 1000 মেগাওয়াট হয়তো যুক্ত হবে। আমি মনে করি এই 1500 মেগাওয়াটের সাথে আরো 1500 মেগাওয়াট যুক্ত করে দিনের বেলা সোলার দিয়ে আমরা জ্বালানি সংরক্ষণ বা জ্বালানি বাঁচাতে পারি আর কি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।